মাছটা একটু ভালো হই, ব্যাস তাড়াতাড়ি হবে। আজকে দেখলাম আমার বাবুর থালা একদম পরিষ্কার। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরিবারে আমরা কিন্তু সবাই ভালো আছি। এখন বাজে সকাল 6:30, আর এই দেখো সকালটা শুরু করছি আজকে একদম সবুজ সেই তরতাজা গাছটা দেখিয়ে। দেখো কি সুন্দর, দেখে মনে হচ্ছে কি পান গাছ। আর এই যে আমার কিছু গাছ, যত গাছগুলো আগে দেখিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছে। দেখেছ কি ভালো লাগছে। এখন চলো চলে যাই ওই পাশটা। কিছু কিছু জামা কাপড় এখানে মেলা রয়েছে, এগুলো সব সরাবো। আর এই দিকে এই যে আমার ছোট্ট ছোট্ট বাগান, রাস্তাটা দেখো। চলো এইবার কাজ করবে হাত দিয়ে। আগে তোমাদের একটু ছোট্ট বাগানটা দেখিয়ে নিলাম। সকালবেলা উঠেই কাজ হাত দেবো, তার আগে একটু গাছ টাছগুলো দেখালে বেশ ভালো লাগে মনটা। আর ড্রাইভার অনেকক্ষণ আগেই গাড়ি নিয়ে চলে গেছে। শুক্রবার আর বৃহস্পতিবার যে ড্রাইভার ভাই গাড়ি চালায় সে খুব ভোরবেলা আসে। তাকে চাবি দিয়ে আমি বিছানায় উঠেছিলাম, উঠে কিছুক্ষণ মোবাইল দেখলাম, কি মোবাইলে একটু টুকটুক করে একটু কাজ টাজ করলাম। তারপর চলে এসেছি এখন আমার সংসারের কাজে। আর দুজন দুই করে ঘুমিয়ে আছে বলে আস্তে আস্তে কথা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সারাটা দিন আমার সাথে থাকো, আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো। খুব গরম কিন্তু জানো তো, সকাল সকালে খুব গরম লাগে। ঝুল বারান্দা আর ডাইনিং রুমটা ঝাঁট দিয়ে এপারে চলে আসলাম। এসেই মনে পড়লো ছাদে যাওয়ার দরকার, কেননা বৃষ্টি তো সেই হয়েছে, তখন মাটিটা বেশ একটু ভেজা ভেজা ছিল। তারপরেও মাঝে একদিন জল দিলাম, আর গতকাল গাছগুলোতে খেয়াল পড়ছে না, মনে হয় জল দেওয়া হয়নি। না, আমাকে ছাদে যেতে হবে, সকাল সকালই যাওয়ার দরকার। বেলা হলে তো বাবারে বাবা যে পরিমাণে রোদ ওঠে। তা এদিকে ঝাঁট দিতে যখন এসছে, একেবারে দুটো রুম, তারপরে হচ্ছে রান্নাঘর, সমস্ত কিছু এদিকটাও ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর মিঠু ভেবেছে আমি মনে হয় চা ঠা করতে এসেছি। কি চিৎকার করছিল, ভয়েসটা তো আমি দেইনি বলে। আমি না তারপরে ওকে আবার জলে একটা বিস্কুট ভিজিয়ে দিলাম, কেননা আমাকে দেখে না এমন ছটফট করছে। তা ওকে বিস্কুট ভিজিয়ে দিয়ে এবার আমি দেখো না বালতি হাতে নিয়েছি, আর বালতির মধ্যে কিছুটা জলও নিয়েছি। কী জল নিয়েছি সেটা চলো উপরে, তারপর তোমাদের বলছি। গাছে জল দেবো বলে। দেখো আমার ছাদের এই গাছটা পড়ে রয়েছে গো, আচ্ছা এটা কাঞ্চন ফুলের গাছটা। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে। আর এই যে বালতির মধ্যে গতকালের মানে পান্তা ভাতের জল, চাল ধোয়ার জল একটু রেখে দিয়েছিলাম। কয়েকদিন ধরে বালতিতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অনেকে বলে ভালো এই জলটা, তার সঙ্গে জল মিলিয়ে গাছে দিয়ে দেবো। গাছ সম্বন্ধে অত আইডিয়া নেই। হাওয়া দিচ্ছে, তাও ঘাম এত যে চোখে গিয়ে ঢুকছে। বেশ সুন্দর, দেখো গাছগুলো নড়ছে।
আর এক বালতি লাগবে এইদিকে গাছগুলোতে দিতে। আমি যখন গাছে জল দিচ্ছিলাম দেখেছো নিশ্চয়ই যে দড়িতে অনেক জামা কাপড়, ওগুলো ভাড়াটেদের জামা কাপড় ছিল। গরম লেগে গেছে, এখন গিয়ে স্নান করে তারপর পুজো দিয়ে তারপরে বাবা, খুব গরম লেগে গেছে। ঠাকুর ঘরে যেতে পারিনি, এই বললো চাটা করে দাও, তা আমার চাটা ঢাকা দিয়ে রেখে যাব, ওকে চা দিয়ে আমি ঠাকুর ঘরে যাবো। আমার দোকান খুলবে, দোকানে লোক এসেছে, আর শাশুড়ি মাকেও এক কাপ চা করে দিলাম, ও দিয়ে এসেছে নিচে গিয়ে। আর ছেলেকে আজকে একটু জোর করে চা দিলাম, ও ছেলে অনেক সকালে উঠে মোবাইলে কাজ করছিল, তাহলে আমি একটু চা দিই, তো ওকেও ওই লিকার চা, ওই চা দিয়ে হয়তো দুটো বিস্কুট ভিজিয়ে খাবে, চাটা আর খাবে না। আর ঠাকুমা নাতি দুজনকে চিনি দিয়ে চা করে দিলাম, আর আমাদের রয়েছে চা। ওকে চা দিয়ে এসে ভালো হয়েছে, নাহলে কী হতো জানো তো, ঠাকুর ঘরে ঢুকলেই বলতো কি হয়েছে, এত সকাল সকাল ভগবানকে খেতে দিয়েছো, খিদে পেয়ে যাবে, একটু পরে দাও। তারপর আবার বলবে কি চা করে খেয়ে তারপর পুজো দাও, ঠাকুর তো বলেনি খালি পেটে দিতে, এইরকম বলতে থাকবে। তার জন্য ওকে আগে দিয়ে এসেছি, আমি পুজো টুজো দিয়ে পরে চা গরম করে খাবো। তবে ওর কথা শুনে আবার কেউ ভেবো না যে এই ঠাকুর নিয়ে এই সমস্ত কী বলে, কী ধরনের কথা, নাস্তিক টাইপের নাকি, না না, ওইটা আমার বাড়ির পরিবারের কেউই না, কেননা মানে সবাই আমাদের খুব ঠাকুর দেবতা আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ দেখো, ভগবানকে তো সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করতে চায়, কিন্তু এক এক সময় এমন এক একটা ঘটনা ঘটে না, তখন না মানে কিছু বলতে পারে না তো ভগবান, আমরা কি করি তাকে গিয়ে চেপে ধরি যে এটা কেন হলো, এটা কিসের জন্য হলো, তোমার জন্য হয়েছে। আজকে যদি মানুষ হতো, মানুষকে বলতে গেলে মানুষ দুটো কথা শুনিয়ে দিত, কিন্তু না, আমাদের যত রাগ গিয়ে পড়ে, যে কিছু বলে না তার উপর গিয়ে আমাদের রাগটা পড়ে। যেমন ভাই যখন চলে গেছে, আমার মানে কি বলবো, বাবা লোকনাথের ওপর আমার খুব রাগ উঠেছিল, রাগে বাবাকে দেখতাম, ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবো না, কিন্তু না, পরে উনি মনকে ঠান্ডা করে দিয়েছে, আমার ভুলটা বুঝিয়ে দিয়েছে, যার যখন সময় হবে তাকে যেতেই হবে, সে ছোট হোক আর বড় হোক। প্রসাদটা আগে খেলাম, এবার আমার চাটা একটু গরম করবো, খাবো। আর জামা কাপড় কেচে ওইখানেই স্নান করে সে তাড়াহুড়ো করে এদের চা করে দিলাম, ওই যে ভেজা জামা কাপড় সব এখানেই রয়েছে, মেলে দেবো। বললাম না তোমাদের, ছেলেকে সকালে একটু চা দিয়েছিলাম। অনেকে হয়তো বলবে যে ছেলে চা খেয়ে কাপটাও সরায়নি, আসলে কী বলো তো, ও মার্কেট নিয়ে এতটাই মানে ঘুম থেকে উঠেই ওর মোবাইলে মার্কেট দেখা শুরু হয়ে যায়, ডাকলে কথা বললে হাঁ উঠতে দেয়, কারণ তখন মাথার মধ্যে একটা হেডেক, মার্কেটটা শুরু হয়। দেখি কত মশলা কাপ রেখে দিয়েছে, যে যেখানে যেটা খেয়েছে সেখানেই কাপ রেখে দিয়েছে। এই যে এবার আমার চাটা গরম করবো। চা খাওয়ার আগে ভাবলাম যে ভাতটাও বসিয়ে দিই, বেলা তো অনেক হয়ে গেছে, তার মধ্যে একটু ঝামেলারও কাজ আছে, সেটা তোমরা দেখতেই পাবে। তা ওর জন্যই চাটা গরম করার আগে ভাতের জলটা বসিয়ে দিলাম। চাটা নিয়ে ডাইনিং রুমে এসে দেখি জামা কাপড়গুলোই মেলিনি, আবার ওই কাপটা রেখে চাটা পরে খেয়েছিলাম, জামা কাপড় মেলে দিলাম। আর দেখো মানে সব মায়েরাই এরকম হয়, তাই না? এই যে আমি যেমন সকালবেলা ছেলে যখন বিছানার উপর কাপ রেখেছে, বললাম আমার ছেলে তাড়াহুড়া কাজের জন্য ছেলে রেখে গেছে, আর ছেলের বাবা যখন রেখে গেছে কি বললাম, যে যেখানে যেটা খায় সেখানেই রেখে দেয়। আরে সেও তো কাজের জন্যই তাড়াহুড়া করে দোকানে গেছে, কিন্তু না, নিজের ছেলে বলে কথা, সব মায়েরাই এরকম হয়, তাই না? সে সন্তান যাই করুক, মায়েরা ঠিক মানে চেষ্টা করে যতটা পারে আড়াল করা। আচ্ছা এই দেখো, এর আগে তো আমের আচার করেছিলাম, সেই আমগুলো ছোট্ট ছোট্ট ছিল, তখন তার ভেতরে শ্বাস হয়নি, আর একেবারে সিটা হয়ে গেছে। এই জন্য আজকে যে আমগুলো ধুয়ে নিচ্ছি, আর এটাই হচ্ছে ঝামেলার কাজ, এই করতে তো অনেকটা সময় লাগবে। নামিয়ে তারপরে আমগুলো কেটে নিই না, আমগুলো আজকে যদি রেখে দিই না, পুরো পেকেই যাবে, এই যে লাল লাল হয়ে এসছে।
একটু আটি আটি আছে, আর পাতলা একটা খোসা আছে, এমনি টুকরো টুকরো করে কেটে নিই। আগের আমের আচারগুলো তো ওই যে এই তখন আটি হয়নি, খোসা ছিল, খোসা সমেত করেছি। ঠিক আছে, আমগুলো কেটে নিই। ছেলেটাকে টিফিন এর কথা জিজ্ঞাসা করলাম, কিছু বললো না। কেউ কিন্তু আবার আমাকে ভুল বুঝো না, হয়তো বলবে যে সন্তানের দোষ আড়াল করা, ছোটোখাটো ঘরোয়া এই সমস্ত দোষ আড়াল করা যায়, কিন্তু গুরুতর কিছু দোষ আছে যেটা নাকি কোনো সন্তানকে যদি ভবিষ্যতে খারাপের দিকে নিয়ে যায়, যেতেও পারে, সেই দোষগুলো কোনো দিনই আড়াল করা কোনো মায়েদের উচিত না। টুকরো টুকরো করে কাটবো, সব কটা এরকম ফালি দিয়ে, তারপর খোসা ছাড়াবো। এখন এগুলো বাকি আছে। ঠিক আছে, আমি কেটে নিই, তারপর আসছি তোমাদের সামনে। আমার বাবু না গুড় দিয়ে মানে একদমই পছন্দ করে না কোনো কিছু, পিঠে পায়েস বলো যাই বলো, ও একদমই গুড় দিয়ে পছন্দ করে না, আচার বলো। তা আমাকে সেদিন বলছে, এমনকি নাড়ুও জানো, নারকেলের নাড়ু করলেও বলবে মা চিনি দিয়ে করো। ভালো করে চিনি দিয়ে আমটাকে মেখে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ঢেকে রাখবো। মানে মেখে আমি রান্না করতে যাব, তারপরে রান্না করতে যতটা সময় লাগে 1 ঘন্টা 2 ঘন্টা যাই লাগে, তারপরে এটা দিয়ে আচার বানাবো। ততক্ষণ আমটাকে ভালো করে একটু মেখে নিই। যাই এবার রান্নাঘরে। ভাত তো হয়ে গেছে, আর ডালের আমও কাটা রয়েছে, ডাল সেদ্ধ রয়েছে, খেয়ে রান্না বসাবো। ছাতুর প্যাকেটটা ওই কৌটোটার মধ্যে রেখেছি, মানুষটা তো ছোট্টখাটো, তাই ডালের কাটা দিয়ে দেখো না টেনে তারপরে ওর ভেতর থেকে ছাতুর প্যাকেটটা নামালাম। ছাতুই গোলালাম, মানে ওই ঠান্ডা জল, একটু বিট নুন লেবু দিয়ে আমাদের ওকেও দিলাম, বাবুকেও দিলাম। আর আমের আচার তোমাদের যে বললাম না, এর আগের আমগুলো বেশ ভালো লাগে জানো তো, খোসা সমেত করেছি গুড় দিয়ে, মুখে রেখে দিয়ে না অনেকক্ষণ খাওয়া যায়, বাবুও খায়। ডালের জন্য আম কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে, আর এখানে সজনে আর একটু বেগুন কেটে নিয়েছি, আর এই যে উচ্ছেটা দিয়ে সজনে বেগুনটা করব, নুন মাখিয়ে রাখবো উচ্ছেটা। আর এখানে এই যে ডাল সেদ্ধটা দিয়ে আম দিয়ে ডাল করব। দেখালাম, কেটে কুটে নিয়েছি, রান্না বসাই। বাজারের মাছ কি মাছ এনেছে উচ্ছেটা নুন মাখিয়ে রাখলাম। আর তোমাদের তো বললাম সজনে দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে করবো ভাবছিলাম। তারপরে এমন একটা মাছ নিয়ে আসলো আমাদের, ওর জন্য শাশুড়ি মা, ও আবার ওই মাছটা উচ্ছে দিয়ে খেতে ভালোবাসে, তাই ওর জন্য আবার ওই মাছটা করলাম। ছেলের জন্য এনেছে রুই মাছ, আর এই যে ছোট ছোট মোরলা মাছ। তা উচ্ছেটা কী করলাম, ওই উচ্ছে দিয়ে ওই মোরলা মাছটা করতে হলো। আর এই দিকে ডালটা এখন ফোড়ন দেবো। ছেলে তো আর উচ্ছের মাছ খাবে না, এই যে রুই মাছ হবে, রুই মাছগুলো আর মোরলা মাছ নুন হলুদ সব মাখিয়ে রাখলাম। দেখো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। ওই কড়াইটা একটু দেখতে কেমন, কিন্তু কি বলো তো, গরমের মধ্যে দুদিকে দুটো বসিয়ে রান্নাটা ঝটপট করে নেওয়াই ভালো। আবার ওই আমগুলোর মানে চিন্তা রয়েছে, আমগুলো ঠিক করতে হবে। ছেলে একটু জেলির মতো বেশ সুন্দর আচারটা খেতে চেয়েছে, মিষ্টি আচার। আর এই উচ্ছেগুলো লাল করে ভেজে নিলাম, মাছগুলোও ভাজা হচ্ছে। আর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মেথি, কালো জিরে, আর একটু শুকনো লঙ্কা, আদা, আর 4টে কাঁচা লঙ্কা। একদম সিম্পল উচ্ছের মাছটা করব। মাছটা খেতে কিন্তু ভালো, যারা উচ্ছে খায় না তারা দেখলেই মানে বলবে এ কী মাছ রান্না করা, একবার খেয়ে দেখো এরকমভাবে। আর মোরলা মাছটা দিয়ে দিলাম, তা একটু যেই ফ্রাই হয়েছে তারপরে সামান্য একটু জল দিয়ে একটু ফোটার পর উচ্ছেটা দিয়েছি।
উচ্ছে দিয়ে প্রথম থেকেই যদি একেবারে মাছের সঙ্গে জলের সঙ্গে ফুটানো হয় না, সেই মাছ কিন্তু সত্যিই খুব তিতো লাগবে। কিন্তু এইভাবে ঝোলটা যে ফুটে যাবে, মানে মাছটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে সামান্য ঝোল দিলাম, ফুটে যাওয়ার পর আমি উচ্ছেটা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেলবো, দারুণ হয় ওতে। আর এইদিকে এই যে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এই যে মোরলা মাছের ফাইনাল লুক দেখো, মাছগুলো গোটা গোটা ভেঙে কিন্তু কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে এই যে আদা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ওই যে কাতলা মাছটা কাতলা না রুই যাই হোক, আর একটু দই দিয়ে দিয়েছে। আর এটা এখন পেস্ট করে নেব। এই যে এইটুকু মশলা পেস্ট করবো। মশলাটা পেস্ট করে নিয়েছি। এই লাইটটার জন্য আমার রান্নাঘরে বলবো তোমাদের রান্নাঘরে বিরক্তি লাগে এই লাইটটা। আমি রান্নাটাই তো বেশি ভিডিও করি বলো, আমার তো আর কোনো কন্টেন্ট সেরকম কোথাও, ঘরের কাজকর্ম রান্নাবান্না, তার মধ্যে যদি এরকম হয় তাহলে আমি কী দিয়ে এই রান্নাঘরের এইরকম কীরকম আলোটা। রুই মাছে কোনো সবজি দেব না, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। আর এই যে দই মশলা যে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। বেশ মাখা মাখা করে করেছিলাম। আমার বাবু আজকে মাছের ঝোলটা ভালো খেয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হয়েছিল। শুকনো লঙ্কার গুঁড়োটা না মানে রঙটাই যা, আর তরকারি সেরকম মানে একটু যে হালকা ঝাল তাও হয় না। 10:30 আমগুলো চিনি দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম, এখন বাজে 12:20। আমার মাছের ঝোলটা বসানো, আর এই যে আমগুলো। আর এই দেখো আমে, দেখতে পাচ্ছ কিনা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমি কিন্তু কোনো জল দিইনি, চিনি মাখিয়ে রেখে গেছি। দেখো এই যে চিনি পুরো গলে, আর এটাই এখন ওভেনে বসিয়ে দেবো। ওই ব্যাস, আর জল দেবো না, যা জল বেরিয়েছে সেই জল। আর কড়াইতে কিচ্ছু দেয়নি, কিন্তু খালি কড়াই বসিয়েছি। এই দেখো মাঝে মধ্যে একটু চিনি, নিচের দিকে একটু চিনির দানা ছিল কয়েকটা, ব্যাস। যে জলটা বেরিয়েছে দেখো কত জল বেরিয়েছে, মনে হচ্ছে কত জল দিয়েছি। না, ছেলেটা ভালো খায় তো, তার জন্য এর আগে আমি আচার করেছি, তাও অনেকে বলেছে যে এত কাজের মধ্যে ঠিক তুমি আমের আচার করেছো। আসলে আমার বাবুটা রোজ খায়, তা এখন কদিন ধরে তো খাচ্ছে না। আমাদের খেয়াল আছে কিনা ওই যে দাঁত আর খাচ্ছে না। আর তাই ওই স্টিচটা সুতো এখনও বেরিয়ে আছে একটু। নতুন কয়েকটা প্লেট নামিয়ে এখানে রেখে দিলাম, কেননা আগের প্লেটগুলো কেমন হয়ে গেছে। এখানে গুছিয়ে রেখে দিলাম, লাগে তো দরকারের সময়। দেখো আম কীরকম হাবুডুবু খাচ্ছে দেখো। এর মধ্যে কিন্তু আমি এসে দেইনি, নুন এখনও দেইনি। এখন কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি, যখন পাকটা হয়ে আসবে তখন কমিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা যে দানাগুলো, সে দানাগুলো ফেলে দেবো। এই আচারে আমি কোনো তেল দেবো না, শুকনো খোলায় কালো জিরাটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দেব, আর ওই যে লঙ্কার দানাগুলো ফেলে কেটে রেখেছিলাম সেই চিলি মানে পিসগুলো যে টুকরো টুকরো সেগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়তে কষ্ট হবে, যেহেতু জিনিসটা আঠা আঠা হয়ে আসছে না। খুব সাবধান লেগে না যায়। আর এখানে একটা মশলা ফ্রাই করছি, মৌরি, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মেথি, সামান্য একটু মেথি, এটা ফ্রাই করে নিলাম। আর এটা তো সবাই জানো, আচারে যদি ভিনিগার দেওয়া যায় আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মশলাটা আর গেছে বারো আমি এরকম আচার করে রেখেছিলাম। তারপরে লোকনাথ পুজোর সময় মধ্যমগ্রামের মাসি, তারপরে দিদি, মাসির জ্যাঠা সবাই এসে খেয়েছিল। আচার করলে হ্যাঁ খেতে তো ভালো লাগে অনেক দিন রেখে, কিন্তু মানে বাড়িতে লোকজন আসলে একটু খেলে ভালো লাগে। কিন্তু এই যে সামনে লোকনাথ পুজো, আমার ভাইয়ের মেয়েটা, তারপরে আমার ছোটো ননদের ছেলে টেলে, ওরা আবার এইসব আচার টাচার চাটনি ফাটনি করলে ওরা খুব ভালো খায়। তারপরে আমার বাবু আছে, এটা করে রাখলাম।
একটা জিনিস অনেক দিন পর্যন্ত নিজে রেখে ফ্রিজে রেখে খাওয়ার থেকে সবাই মিলে একটু একটু খেয়ে সবাই যে প্রশংসাটা করবে, আমার মনে হয় সেটাই সবথেকে আনন্দে। বরঞ্চ আমার আচার যদি 15 দিনে শেষ হয়ে যায় আমি আবার করব, কিন্তু তাও একটা আনন্দ যে না সবাই খেয়েছে, সবাই বলেছে ভালো, এর থেকে আর কি বড় পাওয়ার আছে। তবে হ্যাঁ, অনেক মানুষ আছে যারা মানুষকে খাওয়াতে গেলে ভাবে বাবা আমার বাড়িতে খেয়ে গেছে, কিন্তু না, এটা ভুল ধারণা। যে খাবে তার ভাগ্যে লেখা আছে যে সে এখানে খাবে। আচারটা ফাইনাল লুক দেখলে তো, ভাজা মশলাটা ওই মেথি আর মৌরিটা ভেজে গুঁড়ো করে দিয়ে আচারের বাটিটা ধরে রোদে রাখলাম। এটা দিয়ে খুব সুন্দর রোদ আছে। এবার বসবো, ভিডিও থাম্বনেল তৈরি করব। গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু সিঙ্কের বাসনগুলো এখনও বাজেনি। থাম্বনেলটা তৈরি করে নিই, 1টা বাজে। পাখাটা ছেড়েই বসি। কেমন হয়েছে? ভালো হয়নি বাবু আচারটা? ভালো হয়েছে? টেস্ট না ঝাল হয়েছে? চল খেতে দিই। হাতে সুতোটা পড়ছে, ডাক্তারখানায় যাইতে হবে। কি হবে? ভালো লাগছে আচারটা? চ খাইতে দিই। মানে আচার করব বলে মাছ টাছগুলো তো করেছি, তা ভয় পাচ্ছিলাম ছেলে মাছ খাবে তো। আজকে দেখলাম আমার বাবুর থালা একদম পরিষ্কার। হ্যাঁ, বলে কোমা ভালো হয়েছে, মাছটা বেশ ঝাল ঝাল হয়েছে। আর ছেলে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, এবার আমাদের ওকে খেতে দিচ্ছি, আমিও বসে পড়বো। একেবারে খেয়ে দিয়ে তারপরে বেরোলো বাসন। আর যা পরিমাণে আজকে গরম, আর তার মধ্যে না আমার কি জানি বিকেলের পর থেকে, বিকেলে না ওই খাওয়া দাওয়ার পর থেকে এত মাথা যন্ত্রণা কিছুতেই আর কমছিল না। অমৃতাঞ্জন দিয়েছি, সব দিয়েছি, তাতেও কমছে না। ওষুধ খাইনি, মেডিসিন খাইনি। এখন এই যে পুজোর সন্ধ্যা দিয়ে বারান্দার দিকে এসেছি, ওপরে যে 3তলায় আমাদের এই যে ফটিজের মেয়েটা থাকে, ও আর ওর ভাই দাঁড়ানো, আর আমার বাবু তো দোকানের সামনে, আমাদের ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আর চারদিকে কি পরিমাণে মাইক বাজছে। আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, রাখছি। দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। টাটা।